নমস্কার। প্রথমেই আপনাদেরকে উৎসব বিদ্যারম্ভ 2026-এর শুভকামনা দিচ্ছি। আমি যেহেতু একজন সরকারি স্কুলের শিক্ষক, আমার প্রথম কর্তব্য হচ্ছে আমি আমাদের স্কুলে যাতে ছাত্রদের ভর্তি গ্রহণযোগ্য হয়, আমাদের এনরোলমেন্টগুলো বাড়ে, সেই দিক দিয়ে লক্ষ্য করে আমাদের আসাম সরকার উৎসব বিদ্যারম্ভ 2026 প্রকল্প শুরু করেছে। তার জন্য আমি সবাইকে অশেষ অশেষ শুভকামনা দিচ্ছি। অভিভাবকদের আমি বলছি, যাহারা ভাবছেন এখন আপনার শিশুকে, সন্তানকে অ্যাডমিশন দেবেন, ভর্তি করাবেন, কোন স্কুলে ভর্তি করাবেন সেটা নিশ্চয়ই আপনাদের বিষয়, কিন্তু আমি কিছুটা কথা আজকে বলতে যাচ্ছি যে আপনারা যেখানে দেন কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হয়। প্রত্যেক মনে করেন আপনারা অভিভাবক বিন্দু, আপনারা যে সময় একটা শিশুকে একটা স্কুলে দিতে চাইবেন তখন কি দেখবেন? আপনারা দেখবেন এই স্কুলের ট্র্যাক রেকর্ড কি, স্কুলের কেমন পড়াশোনা কেমন হয়, টিচারগুলা কেমন, এইসব জিনিসগুলো আপনারা দেখবেন। ওভারঅল দেখবেন আপনারা সচরাচর যেটা দেখে থাকেন সেটা হলো স্কুলের রেজাল্ট। ঠিক আছে, এই স্কুলে এইগুলো প্লেস পেয়েছে, এইগুলো এই স্কুলে এতটা লেটার পেয়েছে, এতটা ফার্স্ট ডিভিশন এসেছে, এই স্কুলটা খুবই ভালো। এই অনুপাতে আপনারা সাধারণত গার্জিয়ানরা আপনারা স্কুলে ভর্তি করেন। আমার মতে প্রত্যেকটা স্কুলে গ্যালারি থাকে, সেই গ্যালারিতে ফটো গ্যালারি থাকে, সেই গ্যালারিতে সেই স্কুল থেকে কারা কারা গিয়ে কতটুকু এস্টাবলিশ করেছে সেটার ফটো লাগানো দরকার। কারণটা হচ্ছে আপনি এই স্কুলের রেজাল্ট কতটুকু হয়েছে সেটা দেখে আপনি সিদ্ধান্ত নেবেন না স্কুলে বাচ্চা দেওয়ার জন্য। আপনি সেটা দেখবেন, আমার মতে সেটা দেখা উচিত যে এই স্কুল থেকে কোন ছেলেগুলা, কোন মেয়েগুলা বের হয়ে সমাজে বিভিন্ন স্তরে গিয়ে কাজে লেগেছে, এস্টাবলিশমেন্ট পেয়েছে, সেটা দেখার বিষয়। 2 নম্বর কথা হলো, আজকের টপিকটা হচ্ছে মাতৃভাষা মাধ্যম। আমরা সবাই বর্তমান যুগে সবাই ইংলিশ মাধ্যম নিয়ে খুবই ব্যস্ত হয়ে গেছি। আমরা ইংলিশ মাধ্যমে ছেলেদেরকে, শিশুদেরকে আমরা ভর্তি করাই ইংলিশ মাধ্যম স্কুলে। কিন্তু আমি অভিভাবকদের বলছি, আপনারা নিজে একটু ভাবুন, এই ইংরেজি মাধ্যমে যখন আমরা শিশুদেরকে দেব, সে ইংরেজি ভাষাটা কি? একটা সম্পূর্ণ বিদেশি ভাষা, সম্পূর্ণ বিদেশি ভাষা। যে আমরা টিচার, তো আমরা যারা টিচার তারাই জানেন একটা জিনিস শিখতে গেলে, একটা নতুন একটা জিনিস আহরণ করতে গেলে কিসের মাধ্যমে তারা এই জিনিসগুলো বুঝে? তার নিশ্চয়ই তার মাতৃভাষার মধ্যে। মনে করুন আমরা একটা শিশুকে গিয়ে বলছি, মনে করুন ওয়াটার, ইংলিশ মিডিয়ামের স্কুলে তারা ওয়াটার দিল লিখে, ওয়াটার ওয়াটার, তারা এই শব্দটা তার ধ্বনি যে সময় তার মাথা কানে যাবে সে ওয়াটার ওয়াটার হিসাবেই যাবে। কিন্তু যে সময় জল শব্দটা আমরা তার কাছে, জলটা যখন নিয়ে আসবো, তখন জল বলতেই তার মাথার মধ্যে একটা জিনিস যাবে, আমি তো ঘুম থেকে উঠে জল খাই, আমি জল দিয়ে স্নান করি, জল পাওয়া যায় পুকুরে, কতগুলা কথা তাদের মানে ব্রেনের মধ্যে আসবে। কিন্তু সিম্পল ওয়াটার যে সময় বলবে তখন তার মাথার মধ্যে সিপ কয়েকটা লেটার, ডাব্লিউ একটা, ও একটা, টি একটা, ই একটা, আর একটা শুধু একটা লেটার হিসাবে তার কাছে থাকবে, আর একটা অপরিচিত শব্দ তার মাথার মধ্যে ঘোরাফেরা করবে। এটা থেকে এই ওয়াটার ব্যতীত আর কোনো কিছুই তার মাথার মধ্যে আসবে না। কিন্তু যখন জল হিসাবে তার কাছে আমি প্রডিউস করবো, এই একটা জল, জল কি কাজে লাগে, সব কিছু অটোমেটিক তার দৈনন্দিন জীবনে যেটুকু ব্যবহারের, এই জলের যতটুকু জায়গায় ইউজ করা হয় প্রত্যেকটা জিনিস তার মাথার মধ্যে আসবে। কিন্তু এই শব্দটা যখন একটা ইংলিশ স্কুলে গিয়ে এই ওয়াটার শব্দের সঙ্গে পরিচয় হবে, তখন সেগুলা তার মাথার মধ্যে থাকবে না। এইভাবে ধীরে 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 আমাদের মস্তিষ্কের মধ্যে এইগুলা কনসেপশন বিল্ডিং হয়। তো এখন আমার কথাটা হচ্ছে, আমি মূল প্রসঙ্গ যেটা বাংলা ভাষা মাধ্যম, মাতৃভাষা মাধ্যম কেন বলছি, এই শিশুরা যখন মাতৃভাষা মাধ্যমে এই বিদ্যালয়ের সময় পড়াশোনা করবে, যে কিছুই শিখুক না কেন, যে কিছুই জানুক না কেন, তার কাছে যে জিনিসগুলো আসুক, তার নিজের মধ্যে শিক্ষার একটা কথা আছে। শিক্ষা তখনই সম্পূর্ণ তার ব্যবহারিক দিক দিয়া যখন সম্পূর্ণ সে
আহরণ করতে পারে, মানে যেটা শিখবে সেটার ইউটিলাইজেশন করতে হবে, ব্যবহার করতে হবে, তখনই সম্পূর্ণ শিক্ষা হবে। নতুবা আজকে মুখস্থ করে একটা শিখলো, বাস পরীক্ষা দিল, লিখলো, 100% পাস করে দিল, সেটা কিন্তু তার কনসেপশনে কোনো ডেভেলপমেন্ট হবে না। কারণ সে জানে না কী শিখছে, কী বুঝছে। সেটাই হচ্ছে মানে বিদেশি ভাষার মাধ্যমে যদি কেউ পড়াশোনা করে, সেটা একটা বড় অসুবিধা হয়ে দাঁড়ায়। ইংলিশ স্কুলে, প্রাইমারি লেভেলের কথা বলছি, ইংলিশ স্কুলে মনে করেন ONE1, TWO2, THREE3, এইভাবে আমরা দেখি প্রাইমারি লেভেলের ইংলিশ স্কুলের ছাত্রদের। তারা কি করে, একটা পেজ 1 একবার লিখে দিল, হোমওয়ার্ক করে নিয়ে এসো, এইভাবে কুটা দিয়ে দিল। এখানে 1 মানে শুধুমাত্র এই দেখে দেখে এইভাবে সে শিখবে। ইংলিশ স্কুলের বাচ্চারা, যারা গার্জিয়ান, তারা আমার কথাটা মিলিয়ে দেখবে, কথাটা আমি কি ভুল বলছি একটু। এইভাবে যখন তারা এইভাবে শিখে, তখন একটা লেটার, এন একটা লেটার, ই একটা লেটার তাদের মাথার মধ্যে এইভাবে একটা সিম্বল হিসাবে যাবে, শুধুমাত্র এইভাবে একটা ছবি হিসাবে তাদের কাছে থাকবে। 1 বলতে সেই ছবিটা তার মাথার মাঝে আসবে, সেই ছবিটা শুধু বসিয়ে যাবে। কিন্তু এখানে আমার ছবির থেকে প্রয়োজন, যে সময় সে ONE1 শিখবে, মুখে মুখে যখন শিখবে, আর কয় 1, 2 3 বা 1 হিসেবেই যখন শিখবে, বাংলা মাধ্যমের ছাত্ররা ONE1 শিখবে। একটা লেটার, ONE লেটার, 2-3টা লেটার কানেক্ট হয়ে একটা ওয়ার্ড হয়, সেই কথাগুলো সে শিখবে। কিন্তু ইংলিশি মাধ্যম বা বিদ্যালয়গুলোতে কি করে, এইভাবে তারা লিখে দেয়। ইহাতে কি হয়, তখন তাদের সিফ সিম্বল হিসেবে তাদের মাথার মধ্যে থাকে, আর কোনো ডেভেলপমেন্ট হয় না। আর এই ফটো হিসাবে তাদের 1 বলতে তারা ONE1টা লিখে, এই আমি যে কথাটা বলতেছি, একটা সঙ্গে সিলেবল যেটা, একটার সঙ্গে একটা কানেকশন যেটা, সেটা তারা জানে না, বুঝেন। এখন আমার কথাটা হচ্ছে, বাংলা মাধ্যমের মাধ্যমে যদি আজকে নিজের মাতৃভাষা যেভাবে সে শিখবে, এভাবে বিদেশি ভাষায় শিখতে পারবে না। এটা আপনারা দেখে নেন, মিলিয়ে নেন। আমরা ম্যাথস সাবজেক্ট, মনে করেন ম্যাথস একটা অঙ্ক শিখবে, আমি একটা সাবজেক্ট বলে, মানে ছাত্রদের কোন জায়গায় সুবিধা, কোন জায়গায় অসুবিধা। আমি গেলাম ইংলিশ স্কুলে, মনে করেন সলভ ইট, মনে করেন একটা অঙ্ক দিলাম, 2x plus thrice y is equal to 5, 3x minus 2y is equal to 6। ধরে নিন অঙ্ক যেভাবে প্রেজেন্টেশন করতে লাগে, আমি প্রেজেন্টেশন করে, আমি দিলাম 2x is equal plus thrice y is equal to 5। এখন আমি এটাতে প্লাস মাইনাস করে আমি একটা এক্সের মান বার করলাম। তারপরে মনে করেন 1 নম্বর আমি দিয়া ফাইন্ড ফ্রম ফার্স্ট, মানে এটা 1 নম্বর, ফার্স্ট দিয়া দিলাম 2y, x এর মান মনে করেন 5, thrice y is equal to 5, x এর মান 2 into 5 plus 3y, 5, 10 plus 3y is equal to 5, thrice y is equal to minus 5, y is equal to minus 5/3। এভাবে তারা ওই প্লেনভাবে, আমি একজন ইংলিশ টিচার হিসেবে, you find there, we firstly we find out one of the x or y, either x or y, result will be 5। জাস্ট সিম্পল ভাবে তাদেরকে আমি এভাবে বলালাম। তারা কি বুঝলো, কি জানে, আমি আর সঠিকভাবে, কারণ ম্যাথস হলো জলি সাবজেক্ট, তাদেরকে তাদের নমুনায় হাসি কৌতুকের মাধ্যমে ম্যাথস করতে হবে। কিন্তু এটা বাংলা মাধ্যম বিদ্যালয়ে আমি যখন গেলাম ক্লাস নিতে, ক্লাসের সময় আমি 9-এ থাকি, সেই ধরনের অঙ্ক আমাদেরকে সুব্রত দেব বলে একজন টিচার ছিলেন চান্দিগড় হাই স্কুলে, উনি আমাদেরকে ক্লাস নিতেন, ম্যাথস ক্লাস। একদিন গেলেন ক্লাসে, যাওয়ার পর তিনি অঙ্কটা প্রথম দিন শুরু করেন, আমার এখনো মনে আছে। তিনি এইভাবে অঙ্কটা, সেম যেভাবে আমি অঙ্কটা করেছি, উনি গিয়ে বললেন, আজকে রে বার করতাম, একটা অঙ্ক লেখছি, ইনার মাঝে 2টা জিনিস আমরা বার করতাম। তাই ক্লাসে
ইয়াও বললেন এমন একটা ভঙ্গি ক্লাসরুম ম্যানেজমেন্ট যাকে বলে, সেইভাবে ক্লাসরুম ম্যানেজমেন্ট করার জন্য তিনি এমন একটা ভঙ্গি দিলেন, সলিউশন বলে এমন একটা শব্দ বের করলেন, আমার বয়সটা তার মতন হয়নি, এভাবে একটা শব্দ বের করলেন। শব্দ বের করার সঙ্গে সঙ্গেই ক্লাসরুমে একটা সব ছাত্রদের কনসেন্ট্রেশন টান দিকে নিয়ে এলেন। স্যার কি বলছেন কি না, সলিউশন। আজকে আমরা তোমরা একটা অঙ্ক পড়াইতাম, ও দেখো তোমরা 2x plus 3y is equal to 4, 3x plus 2y is equal to 5। আমি একটা তোমরা অঙ্ক করো, কয়টা লাইন লিখছি ভাই? বলে দুইটা স্যার, দুইটা। এইভাবে বলে তিনি ক্লাসটা শুরু করলেন। 2x plus 3y is equal to 4, এইভাবে অঙ্কটা করলেন। সাপোজ x এর মান বের হলো 4। এখন তাই কইরা কিতা, আমি তার মানে সেই মুহূর্তটা তাই দেখছো উনি দেখেছেন যে এই ক্লাসরুমের মধ্যে 3টা কমিউনিটি স্টুডেন্ট আছে, একটা বেঙ্গলি, হিন্দু বেঙ্গলি, একটা মুসলিম বেঙ্গলি, 2 নম্বর মণিপুরি, 3 নম্বর আমরা তথাকথিত আমরা হিন্দিভাষী। এমনভাবে তিনি মাল্টিলিঙ্গুয়াল ক্লাসটা নিলেন। উনি গিয়ে বললেন এক্স ইকুয়াল টু সাইজ বাড়াইছে বা তাই বললা কি তাই না দেখলা, তাই উনি দেখলেন যে এখানে মণিপুরি স্টুডেন্ট আছে, তাই বলে মানে 1 নম্বর সমীকরণ হানে ওয়াই এর মান বহাইয়া পেইলু। এমন একটা 1 নম্বর সমীকরণ হানে ওয়াই এর মান বহাইয়া পেইলু। যারা মণিপুরি স্টুডেন্ট আছে সবাই হেসে কিলকিল করে হেসে নিল। ক্লাসরুম কিন্তু এটা ক্লাস হচ্ছে, যেমন একটা মজার একটা এনভায়রনমেন্ট হয়েছে। এখন পর্যন্ত বুঝার কিন্তু কিছু নেই, মানে 1 নম্বর মুখে বলছে পেইলু আর লিখছেন 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসাইয়া পাই। পরে তিনি ওয়াই এর মান বসাইয়া পেয়ে মনে করেন ওয়াই ইজ ইকুয়াল টু 5 বের হয়েছে। এখন বললেন কি, এখানে যেহেতু সিলেটি আমাদের অধ্যুষিত অঞ্চল, মুসলমান, হিন্দু মুসলমান সবাই আছে, সবাই উপস্থিত। এটা এই ঘটনাটা বলছেন কেন, এই মণিপুরি স্টুডেন্ট মণিপুরি স্টুডেন্টগুলোর অ্যাট্রাকশনটা বাড়ানোর জন্য। তারপর ওয়াই মনে করেন এক্স ইকুয়াল টু 4 বের হয়েছে, ওয়াই ইকুয়াল টু 5 বের হয়েছে। উনি বললেন কি, সেকেন্ড ক্যাটাগরিতে হ্যান্ডরাই আনসার। ওলা এমনভাবে ভঙ্গি করলেন সেকেন্ড ক্যাটাগরিতে হ্যান্ডরাই আনসার, মানে দুটা জিনিসে একখানে জয়েন করে আমি উইদিন সেকেন্ড ব্র্যাকেটে আমি আনসারটা দিলাম। দেখেন এই যে ক্লাসটা যখন উনি নিলেন তার নিজের মাতৃভাষার মাধ্যমে, মণিপুরিও আছে এখানে, বাংলা সিলেটি বাংলাও আছে, সব কিছু মিলিয়ে যখন তাই উনি ক্লাসটা নিলেন, একদম পুয়ার স্টুডেন্ট যে মানে যারা খুবই কাঁচা পড়াতে, সেও অন্তত পক্ষে একটা জিনিস মানে এই আজকের ক্লাস থেকে তারা ধরে নিল যে একটা অঙ্ক আছে, 2টা লাইন সমীকরণ থাকে, 2টা লাইন থাকে, স্ট্যাঞ্জা থাকে, 2টা স্ট্যাঞ্জায় কাজ করতে হয় এবং 2টা এক্স এবং ওয়াই 2টার মান বের করতে হয়। এটা অন্তত পক্ষে তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমি এখন আপনারা বলুন, এই যেভাবে বদরুলকে করেছিলেন অঙ্কটা, একজন ইংলিশ মিডিয়ামের টিচার কীভাবে দিয়ে করবে, সেই মজাটা কীভাবে তুমি আনবে? কারণ যে স্টুডেন্টের কাছে উনি ডেলিভার করতে যাচ্ছেন এরা সবাই মাতৃভাষা কিন্তু ইংলিশ নয়। আর আমরা কমনলি আমাদের বরাকবেরিতে যে ট্রাইবেরই থাকুক না কেন, সবার কিন্তু কমন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, সবাই বাংলা জানে। এইভাবে তাদের কনসেপশন ডেভেলপমেন্ট হয়। 3 নম্বর কথা, আমি একটু মানে আঘাত করেই বলছি কথাগুলো, আপনারা আমার কথার মধ্যে কোনো যদি কিছু থাকে আপনারা নিশ্চয়ই কমেন্টে দিবেন। আমিও তো একজন শিক্ষক, আমিও জানার চেষ্টা, আমরা সারা জীবন আমার শেখার শেষ নেই, সবসময় আমরা শিখতে থাকবো। আপনারা যদি মূল্যবান, আমাদের অনেক শিক্ষক বন্ধুবর্গ আছেন, অনেকেই আছেন, আপনারা যা দামক দেবেন আমার যদি শুধরে নেওয়ার থাকে আমি শুধরে নেব, এতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। দয়া করে আপনারা এই জিনিসগুলা খেয়াল করবেন, আর যদি কোনো কিছু খামতি থাকে আপনারা নিশ্চয়ই জানাবেন। আরেকটা জিনিস আমি গার্জিয়ানদেরকে বলছি, আমরা সাধারণত শিশুদের ভবিষ্যৎ পরিকল্পনা করে আমরা শিশুদেরকে আমরা স্কুলে দিই, কারণ একটা ছাত্র, একটা বাচ্চা দেশের ভবিষ্যৎ, সে দেশের সমাজের জন্য বৃহত্তর স্বার্থে, সে যদি একজন ডাক্তার হয়ে সে কি করছে, আপনার শুধু একটা ছেলে বা মেয়ে ডাক্তার হচ্ছে এমন কথা নয়, সে একটা রিসোর্স হিসাবে কাজ করবে, সম্পদ হিসাবে, দেশের জন্য সম্পদ হিসাবে কাজ করবে। একজন যদি সে টিচার হয়,
সে দেশের একটা সম্পত্তি, সে আর 10টা ছাত্রকে গড়ে দিতে মানুষ করবে। সে যদি একটা ক্লার্ক হয়, সেও একটা দেশের জন্য একটা অবদান রাখবে। সে যদি একটা সেলসম্যান হয়, সেও এই শিক্ষা থেকে তারা দেশ তৈরিতে কাজে লাগবে। তো এমন শিক্ষা আমরা শিক্ষক হিসাবে আমরা এমন শিক্ষা দিতে হবে, বা আমরা গার্জিয়ান হিসাবে এমন শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের নিতে হবে যাতে যা কিছু শেখে তার ব্যবহার করতে কাজে লাগে। শিক্ষা তখনই সম্পূর্ণ হয় যে জিনিসগুলো শিখবে ওটা যাতে বাস্তব জীবনে ওদের এটা প্রয়োগে কাজে লাগে, সেটাই হচ্ছে শিক্ষা। কিন্তু দেখা যাচ্ছে কি আলটিমেটলি আমাদের এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড সরকারি চাকরি, প্রথমেই সবার মাথার মধ্যে থাকে আমি একটা সরকারি চাকরি। কারণ আমাদের অঞ্চলে সবার একটা ধান্দা থাকে যে গার্জিয়ানদের কথা বলছি, আমার ছেলেকে সরকারি কোনো চাকরি দেবে, মানে ব্যবস্থা করে দেবে। কিন্তু আজকালকার ট্রান্সপারেন্টের যুগ, আমরা নিশ্চয়ই জানি। আমরা এডুকেশনে যেমন টেট হয়েছে, 3rd গ্রেড 4th গ্রেডের লাগে এডিআই হয়েছে, প্রত্যেকটা আলটিমেটলি প্রত্যেকটা পুলিশে নিয়োগ হয়েছে, সিআরপিএফে নিয়োগ হয়েছে, যেগুলা সম্পূর্ণ কম্পিটিটিভ এক্সামের মধ্যে। যেভাবে আগে ইউপিএসসিতে হয়, এসএসসিতে হয়, সম্পূর্ণ মেধাভিত্তিক। এইসব কিন্তু মেধাভিত্তিক এক্সাম হয়ে কোয়ালিফাই করে, সেখানে কিন্তু কোনো পার্সেন্টেজের ভ্যালু থাকে না। একটা টেট পাস করতে গেলে একটা মনে করেন মিনিমাম ক্রাইটেরিয়া থাকে তার এইচএসএসসি এলপি লেভেলে 55%, এডিআরিতে তার একটা মিনিমাম ক্রাইটেরিয়া, ও মেট্রিক পাস থাকতে হবে, হায়ার সেকেন্ডারি পাস, এইভাবে একটা ক্রাইটেরিয়া থাকে। সেটা কিন্তু অ্যাড হয় না মেরিট লিস্টে, সেটা কিন্তু অ্যাড হয় না। যেমন ইউপিএসসিতে, এসএসসিতে কেউ যদি বসতে হয় তাদের একটা ক্রাইটেরিয়া থাকে। যেমন এমবিবিএসের যদি কেউ যদি কোর্স করতে হয়, তার কী লাগে, তার 60% বা 55% তার একটা হায়ার সেকেন্ডারিতে মার্ক, বাস অতটুকু। এটা কিন্তু তার মেরিট লিস্টে কিন্তু কখনোই কাউন্ট হয় না। সেই এমবিবিএসের এন্ট্রান্সে কত পেয়েছে সেটার উপরে নির্ভর করে। যখন আপনি একটা সরকার আপনি বলবেন যে এই স্কুলে এতটা কী করে ফার্স্টটা লেটার দিয়ে পাস করছে, 98% পাস করছে, আপনারা বুড়ি দেখবেন, কিন্তু এরা সমাজের মূল স্রোতে আসতে পারছে না। হলে যারা মেট্রিকে যারা টপ হয়েছে, যারা হায়ার সেকেন্ডারিতে টপ হয়েছে, তাদের খবর নিন, সবাইকে এই হাই লেভেলে যেতে পারেছে, পারেনি। সেটা কোনো সময় বিচার্য হয় না। বিচার্য তখনই হয় যখন যে সেক্টর সে যাবে সেই সেক্টরে তার দক্ষতা কতটা। যেমন শিক্ষক হতে হলে তার টেটে গিয়ে বসতে হবে, টেটে গিয়ে বসার সঙ্গে তোমার টিচার্স এলিজিবিলিটি টেস্ট, মানে শিক্ষক হওয়ার যোগ্যতা যে জিনিসগুলো লাগে সেটাই দেখতে হবে। এডিআরিতে তার সমস্ত কিছু, তার 3rd গ্রেড 4th গ্রেডে যেসব জিনিস লাগে সেই সব দিক দিয়ে তোমার নলেজ কতটুকু আছে সেইগুলো দেখে। এখন আমি স্ট্যাটিস্টিক্সে আসি, আপনারা নিজে দেখে নিন। রিসেন্ট যে এডিআই হয়েছে, আপনি খবর নিয়ে দেখেন কারা কারা পেয়েছে। ম্যাক্সিমাম গভর্নমেন্ট স্কুলের 75% গভর্নমেন্ট স্কুলের বাচ্চারা যারা পড়াশোনা করেছে, সরকারি স্কুলে বাংলা মাধ্যম নিয়ে পড়াশোনা করেছে, শুধু গভর্নমেন্ট না, প্রাইভেটও যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে তাদের কলেজ হয়ে গেছে। কেন ওরা পারেনি? আমার নিজের যা দেখার মধ্যে, আমার নিজের যে সার্ভে, সেই সার্ভেতে আমি অনেক দেখেছি মেট্রিকে 5টা লেটার নিয়ে পাস করেছে, হায়ার সেকেন্ডারিতে 4টা লেটার নিয়ে পাস করেছে, ওরা এডিআরিতে বসেছে। বিএসসি ওরা 78, 79, 80%, 85% পেয়েছে মার্কস, কিন্তু এডিআরিতে বিফল। কেন? এটাকে শিক্ষা বলে না। এই যে স্কোরিং করেছে শুধুমাত্র দেখে ওই জায়গায় যেগুলো কথা বলে শিখে করে মুখস্থ করে পরীক্ষা দিয়ে বসে কমিটিং অ্যান্ড পাসিং, এনাফ, আর কিছু না। কিন্তু তার কনসেপশন লেভেল যদি ঠিক না থাকে তাহলে সে কখনোই কম্পিটিটিভ লেভেলে সাকসেসফুল হতে পারবে না। আজকে ফ্রান্সের মানুষ, ব্রিটিশের মানুষ যদি বাংলা শিখতে হয়, হিন্দি শিখতে হয়, তখন তাদের কোন ল্যাঙ্গুয়েজের সাহায্যে শিখবে? তাদের মাতৃভাষা ইংলিশের মাধ্যমে শিখবে। আমি স্কুলে যাচ্ছি, গিয়ে প্রথম দিনই স্কুলে গিয়ে বলি, ওরা কি শিখবে? অনেকে মনে করেন ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ তো আমাদের জানতেই হবে। হ্যাঁ, অবশ্যই ইংলিশ জানতেই হবে। কীভাবে জানবেন? আপনার নিজের মাতৃভাষার মাধ্যমে জিনিসগুলো শিখবেন। আগে যেভাবে শেখানো হতো ট্রান্সলেশনের মাধ্যমে, তখন এর সমস্ত কিছু একটা সেন্টেন্স প্যাটার্ন করতে গেলে কি দরকার সব কিছু, ভাওয়েল, কনসোনেন্ট, সব কিছু, টেন্স, সব কিছু, সিলেবল,
ট্রাফিক সাফিক্স সব কিছু যারা আস্তে আস্তে শিখে সম্পূর্ণ হবে। আমি রামকৃষ্ণগড়বাসীর মধ্যে কাছেই বলছি, যেমন আপনারা নিজেই দেখবেন বা বরাকবাসীর বলছি, আপনারা নিয়ে দেখবেন আমার কথাগুলা কতজন সাকসেসফুল হয়েছে। রিসেন্ট আমাদের অঞ্চলে গত বছর MBBS-এ চান্স পেয়েছে 2 জন, 3 জন চান্স পেয়েছে, তার মধ্যে 2 জন হচ্ছে আমরা বাংলা মাধ্যম বিদ্যালয়। রিসেন্ট নবোদয় হয়েছে, সনবিলের 11টা ছেলে একসাথে পেয়েছে, সবাই বাংলা মাধ্যম স্কুল বিদ্যালয়ে। আমাদের ফার্স্ট হয়েছে একটা সরকারি স্কুলের ছাত্র, সবাই সরকারি স্কুলের ছাত্র। মানছি রুরাল আর আরবান নিয়ে একটা কথা আছে, কিন্তু ওটা না, ট্যালেন্ট নেভার বি হাইডেন, কখনোই লুকানো যায় না। সুযোগ সুবিধা বেশি পাচ্ছে আরবানের এরা, তাহলে ওরা মার্কস কেন বেশি পাবে না? হাইলি গাইড দেওয়ার, গড়ে গাইড দেওয়ার, একটা গ্রামের ছেলে, একটা সরকারি বিদ্যালয়ের ছেলের কোনো গাইড নেই, মা বাবা শিক্ষা ততটুকু নেই, স্কুলে যা পড়াশোনা করেছে তার দিয়ে সে অগ্রসর হয়েছে। বিষয় সেখানে না, বিষয়টা হচ্ছে একমাত্র মাতৃভাষা মাধ্যম, সেটাই যদি এই ডিফারেন্সগুলো হচ্ছে। তো ভবিষ্যতে যদি আমরা সবাই মিলে এইভাবে যদি অগ্রসর হই, শুধু আমরা ইংলিশের দিকে দাববান হই, সরকারি বিদ্যালয়গুলো ছেড়ে, আমি সরকারি বিদ্যালয়ের যেহেতু শিক্ষক, সরকারি বিদ্যালয়ের কথাই বলবো, তো কথাটা হচ্ছে মাতৃভাষা মাধ্যম। আপনারা দয়া করে মাতৃভাষা মাধ্যমে বাচ্চাদেরকে অ্যাডমিশন দিন, ক্ষতি হবে না, লাভই হবে, এটাই আমার কথা। আর পরবর্তী ভিডিওতে আরও আমি কিছু কথা বলবো, কিন্তু এখন বিদ্যালয়ে অ্যাডমিশন দেওয়ার মরশুম, আপনারা আমার ভিডিওটা দেখবেন। আর যদি কোনো ধরনের আপনার ভালো লাগে থাকে নিশ্চয় করুন, যে আপনার বিষয়, কিন্তু কমেন্ট দেবেন যদি আমি একটুকু ভুল বলে থাকি। ভুল যদি বলে থাকি আমি শুধরে নেওয়ার জন্য আমার সুযোগ দেবেন। ধন্যবাদ।